হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি। তো অনেক দিন বাদেই কিন্তু তোমাদের সাথে একটু লং ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজকের দিনটা ছিল হচ্ছে মনসা পুজোর দিন। এখানে কিন্তু ভোগের মানে সব কিছু রান্না হচ্ছিল, বনুর দিদুন রান্না করছিল। আর ওদিকে কিন্তু আমাদের ফুল সুন্দরীও চলে এসেছিলো। আর এই টুবলু যে এত এত সুন্দর বাজনাটা বাজাচ্ছিলো যে তোমাদের সাথে শেয়ার করলাম না। মানে তোমরাও শেয়ার করলে হয়তো যে এটা কোন বাচ্চা বাজাচ্ছিলো, তো এরকম একটা ব্যাপার ছিল। তো তারপরে কিন্তু আমরা একটু বাইরে বসেছিলাম। আর বিশ্বাস করো এখনও এত বেলা হয়ে গেছে তাও কেউ আসেনি। মানে কি, মানে বুঝতে পারছো তো কতটা পরিমাণে কষ্ট হচ্ছিলো যে কেউ আসেনি। বাট হ্যাঁ, একটুখানি ভালোভাবে একটু ভিডিওটাও কিন্তু করতে পারছিলাম না। মানে লোকজন আসলে না ভিডিওটা ঠিকভাবে করা যায় না। আর এদিকে কিন্তু মা কিন্তু খুব সুন্দর সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। অলরেডি কিন্তু এখানে অনেক বাটা পড়ে গেছিলো, আরও কিন্তু বাটা পড়ার বাকি ছিল। আর এদিকে কিন্তু আমরা এই চার ঢঙ্গি কিন্তু চলে গেছিলাম হচ্ছে উপরে। আর এইদিকে দাদা দেখো, ক্যামেরা দেখলেই মনে হয় কি মুখটার মধ্যে মানে যত রাজ্যের গম্ভীরতা ভাব ছিল তত রাজ্যের গম্ভীরতা ভাব মনে নিয়ে চলে আসতো দাদা। তো যাই হোক, আর এখানে কিন্তু রান্নাবান্না অলরেডি কিন্তু শেষ হয়ে গেছিলো। আর এদিকে দেখো চিনি হঠাৎ করে কিসের জন্য যে এত রাগ করলো জানি না, আবার হঠাৎ করে আবার ঠিকও হয়ে গেল। এদের মুড বোঝা যায় না, বিশ্বাস করো গাইস। আবার দেখলাম হঠাৎ করে খেতেও বসে বললো, তার সাথে এই বড় মানুষটা মানে এই আমাদের কাকিমুনিটাও খেতে বসে পড়েছে। হঠাৎ করে পাশ দিয়ে দেখলাম যে এই দুজন, কি বলবো গাইস, এদের দুজনকে নিয়ে আর কিছু বলার নেই। মানে দেখতেই তো পাচ্ছ ওরা কী করছে। এদিকে ছিল টু আর আজকে বার্থডে, তো ওরা কিন্তু সেই নিয়েই আনন্দ করছিল। মানে এদের আনন্দের আর মানে সীমা নেই। তো যাই হোক, তারপরে কিন্তু দেখলাম হঠাৎ করে আবার এসে দেখলাম যে অনেক লোক জমাত হয়ে গেছে। অনেক বলতে অনেকই ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে দেখছিলাম যে মানে অঞ্জলি কিন্তু প্রায় কিন্তু শুরু হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু সবাই শাড়ি ঠাড়ি মানে ঠাকুরকে যে যা দিচ্ছিলো, মানে আম্মা দেখে ওখানে ঠাকুরমার কাছে আবার দিয়ে দিয়েছিলো। তো বিশ্বাস করো গাইস, এই যে শাড়ি ঠাড়ি দেয় জানি না কি করে, পরে তো আমি একটা শাড়িও চোখে দেখি না। পুজো হয়ে যাওয়ার পর কী জানি ঠাকুরমশাইকে দিয়ে দেয় না কী করে আমি নিজেই জানি না। বিশ্বাস করো এখনও পর্যন্ত একটা শাড়িও চোখে দেখলাম না আজও পর্যন্ত। তো যাই হোক, তারপরে কিন্তু ফাইনালি অঞ্জলি দেওয়ার টাইম কিন্তু আমাদের চলে এসেছিলো। আর এদিকে কিন্তু আম্মারা কিন্তু বই পড়তে বসে পড়েছে। তো আমি একটু ফাঁক ফুকর দিয়ে আবার চলে গেছিলাম হচ্ছে ঘরে। তো এখানে কিন্তু সানা বুড়িও চলে এসেছিলো। তো দেখতেই পাচ্ছি এই অঞ্জলির সময়টা কি বলবো, সেম এই অষ্টমী পুজোর সময় হয়। আর মানে আমি মনে এরকম ব্যক্তি যে দুটো ফুল ছাড়া মনে কখনোই অঞ্জলি দিতে পারি না, এরকম একটা ব্যক্তি আমি। তো যাই হোক, ভালোভাবেই কিন্তু আমরা অঞ্জলিটা দিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো। রজনী সম্ভবে মাতা মহেশ্বর শুকে শুভে পদ্মালয়ে নমস্তভ্যাং নমস্তুতে। আর আজকে একটা সত্যি কথা তোমাদেরকে বলি, আমার মতন কে কে অঞ্জলির হাফ মন্ত্রই তোমরা শুনতে পাও না? তোমরা একটু কমেন্টে বলো তো, নাকি আমি এরকম একমাত্র ব্যক্তি আছে যে আমি হাফ মন্ত্র মানে মাঝে মাঝে মন্ত্র আমি মানে উল্টো পাল্টা শুনি কানে, তো তার জন্য কিন্তু আমি আর মন্ত্রগুলো উচ্চারণ করি না। আর তোমাদের কি বলবো, মানে অঞ্জলি দেওয়ার পর যা খিদে পায় তার জন্য কিন্তু এরাও কিন্তু পাগলের মতন করছিল। তো তোমরা দেখে আশা করি বুঝেই গেছো, মানে এতটাই খিদে পেয়েছিল যে মাথার কোনো কাজ করছিল না সবার, তার জন্য কিন্তু এরকম মানে মুখ চুপ করছিল। খেতে যাব তাড়াতাড়ি চ, ভিডিও পরে করিস, পরে পোস্ট দেব ওখানে করে দরজাটা আটকা। আরে চ না, ওখানে চ। কিন্তু দুঃখের কথা তোমাদেরকে আর কি বলবো, নিচে গিয়ে দেখলাম যে এখনও কিন্তু যোগ্যই হয়নি। তার জন্য কিন্তু আমরা এখনও মানে কি চরণামিত্র বলে, হয়তো যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, বড়রা ছোটরা সবাইকেই বলছি। কারণ আমি না অতটা মানে পুজো সম্বন্ধে অতটা কিছু বিষয় জানি না। আর এদিকে সবাই মায়াবী মুখ করে মানে তাদের তাদের সবার মায়ের দিকে তাকিয়েছিল যে কখন একটু কি খেতে পারবো। বিশ্বাস করো গাইস, এই মানে কি জানি বলে অঞ্জলি দেওয়ার পর যে এত খিদে পায়, বিশ্বাস করো মনে হয় কি 7 জন্ম না খাওয়ার মনে হয় খিদেটা মনে হয় তখন পেয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো তারপরে কিন্তু যাই হোক, এই কথাগুলো সব বাদই দাও, মানে ভুলে যাও যা যা বলেছি। তো এখানে কিন্তু খুব সুন্দর করেই দেখতে পাচ্ছ কিন্তু মানে যজ্ঞটা হচ্ছিলো। তো তোমাদের সাথেও তার জন্য একটু শেয়ার করলাম, দেখতে থাকো। এই সর সর সরে যা, বিশ্বাস করো এবার টিনার মতন আমারও অবস্থাটা সেমই হয়ে গেছে। মানে সবাই কিন্তু না খেতে পেয়ে আমরা সব পাগলের মতন ঘোরাঘুরি করছিলাম। আর এদিকে কিন্তু হঠাৎ করে দেখলাম দুবাই থেকে আমার ম্যাডাম এসেছিলো। তো এইটা হচ্ছে আমার নাচের ছোট্টবেলাকার ম্যাডাম। আর ক্লিপ নিস না, আমাকে খেতে দাও।
তুই কি করছিস? আমার তো শান্তি। এরা কিন্তু খাওয়া কন্ট্রোল করতে না পেরে কিন্তু চরণমিত্রটাই দেখছি বেশি বেশি করে খেয়ে নিচ্ছে, মানে কি অবস্থা কি যে আর বলবো। আর এদিকে কিন্তু চিনিও ভাবছে যে এই পাগলগুলোর পাল্লায় যে মানে কিভাবে পড়লাম ও নিজেও বুঝতে পারছিল না, ছোটো ছোটো বাচ্চাগুলো। লাস্ট ফিনিশিং গাইস, এই যে দেখছো না, এটা হচ্ছে চুরি করে খাওয়ার ইসে, চুরি করে না মানে চেয়েই খাচ্ছিলাম, মানে এমনভাবে আমরা নিচ্ছিলাম মনে হচ্ছে মনে হয় কোনো লোকের বাড়ি দিয়ে মনে হয় কিছু চুরি টুরি করে খাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে কিন্তু একটুখানি মোটামুটি টুকটাক একটু পেট পুজো মানে বলতে পারো একটু ছ্যাঁচড়ামি করে খেয়ে নিয়েছিলাম। তো ফাইনালি কিন্তু আমাদের ছ্যাঁচড়ামিগুলো ধরা পড়ে গিয়ে আমাদের কিন্তু রোদের মধ্যে খেতে বসিয়ে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ বনুর দিকটা রোদ, আর এদিকে কিন্তু আরেকজন পাতাটাই খেয়ে নিচ্ছিলো। গাইস কি বলবো, করে আমাদের খাবারই দিচ্ছিল না। ফাইনালি আমাদের খাবারটা দিয়ে দিয়েছিল, আর ফাইনালিও বলতে পারো আমাদের খাওয়াটা শেষ হয়ে গেছে, কারণ এই হাওয়াইটাগুলো বসেছে মানে নিজেকেও আমি নিজে হাওয়াইটা বলছি, মানে বুঝতে পারছো তো। আর এদিকে কিন্তু আমরা চলে গেছিলো আবার পুচু পরিবেশন করতে। তো ফাইনালি আবার আমরা লেটকিয়ে পড়েছিলাম সব কটাতে মিলে, মানে খাবার খেতে গিয়েও আমাদের কিন্তু শরীরটা মানে একদম ছেড়ে দিয়েছিল। মানে খাবার খাওয়ার পর জানো তো সবারই কিন্তু শরীর ছেড়ে দেয়। আর আমরা এত খাটাখাটনি করেছি, আশা করি ভিডিওটা সবাই দেখেইছো আগে, মানে প্রথম থেকে, তারাই বুঝবে যে আমরা কী খাটাখাটনিটা করেছিলাম। তো তারপরে কিন্তু আমরা আবার চলে গেছিলাম হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে। তো সন্ধ্যা আরতি দেখতে কার না ভালো লাগে, বাট সবাই চলে গেছিলো, মানে আমাদের গ্রুপে যারা যারা ছিল সবাই চলে গেছিলো। আমি আর বনুই কিন্তু মানে শেষমেশটা ছিলাম। আর এদিকে কিন্তু প্রত্যেকবার জানো তো আমাদের মানে সন্ধ্যা আরতিটা ঠাকুরমশাই করে, বাট এইবার না ঠাকুরমশাইটা আসেনি বলে আম্মাই করেছে বলতে পারো। আর এদিকে কিন্তু আমিও কিন্তু মন্দিরে একটু ঘন্টাটা বাজছিলাম এদের মানে তালে তালে। তো তোমরাও কিন্তু বলে যেও যে আমাদের মাকে কেমন লাগছে এই সন্ধ্যার আরতির সময়। আর এদিকে কিন্তু তোমরা কিন্তু আরও একটা জিনিস ভুলে যাচ্ছ, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। আর এদিকে কিন্তু এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বনু ঢাক বাজানো আর কাশি বাজানো। তো এটা দেখতে দেখতেই কিন্তু তোমরা ভিডিওটা শেষ করতে, আজকের মতো কিন্তু এখানেই টাটা।